4-5 দিন আগে কোনো এক ওয়াজো কোনো এক বাচ্চা গজল গাওয়াত আইছে। গজল গাওয়াত লাগছে আমিরে শরীয়ত কইয়া। তাই আপত্তি করছেন, আরে বাবা এখানে আমিরে শরীয়তর সমান না, তোমার তো হবাই গে গাইও। কেমন বড় অপরাধ করছো? কেউরে গালিয়াইছেন, মারছইনি, কেউর মানহানি করছইনি, কেউর এমন বাদ কোনো শেকায়ত করছইনি। গোটা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত যে সংগঠন আছে আমিরে শরীয়ত মানেনি। আমিরে শরীয়ত আমিরে আপনার সংগঠন হলে মানে একজন নদুয়ার আমির, একজন জমিয়তর আমির, একজন নেদায় দিনের আমির, জমাতে ইসলামীর আমির, আহলে হাদিসের আমির, তবলিগ জমাতর আমির, মানাত কোনো আপত্তি করছেন না। আমিরে শরীয়ত আহলে সুন্নাত আল্লাহ মুনাজিরা পর্যন্ত আমিরে শরীয়ত বলিয়া করছেন, মানছেন না। এখন যদি আমিরে শরীয়তর পক্ষে গজল গাইতে আপত্তি করুন, শরীয়তর বিরোধী কিচ্ছু করছেন না, না বিরোধী হয়েছে না, কেউ মনে কিচ্ছু আনিলেন বুঝার লাগে মাত্রা হইয়া। এক বাচ্চা হে বুঝিয়া হোক না বুঝিয়া হোক গজল গার, হয়তো তানে চিনে কিবা চিনেও না, জান ব্যবহারে গজল গার, বাচ্চার কোনো দোষ নাই। যদি বাচ্চারে তাই আপত্তি করে গজল গাইতে দেন না, শরীয়তর কোনো গুণ হয়েছেন, শরীয়ত গেছেন। আল্লামা তৈবুর রহমান সাহেবের গিল্লা গাইছেন নি, গালিয়াইছেন নি না। তাহলে এখন সোশ্যাল মিডিয়াত দেখেন জানি আমি গত ভরু দেখছি 1900 কমেন্ট, গত ভরুর কথা হইয়া আরো তো ভিন্ন শেয়ার হয়েছে, আরো বহুত কমেন্ট থাকবো, সকল শেয়ারও কমেন্ট আছে। এক শেয়ারও দেখছি 1900 কমেন্ট, তার মাঝে আমি গনিলাম প্রায় 2 ঘন্টা গনিছি, গনিয়া দেখলাম 1600 কমেন্ট তানি বন্ডর বন্ড, শয়তানের শয়তান, বেঈমান, পাগলর পাগল। এক মানুষ সাধারণ এক মাত প্রসঙ্গ মাতিছেন, একজন ইমানদারের বেঈমান যদি কেউ গালিয়া তার ইমান রইছেন না। একজন বাল্লা আলিম রে, মুহাক্কিক আলিম রে কোনো মানুষে যদি পাগল হয় নেকি হইছেন না। যদি একজন বাল্লা উপযুক্ত পাগল রে আলিম রে কেউ বন্ড হয়, এই মানুষের আপনার সব হইছে না গুণ হইছে। এখন যে 1600 মানুষে কমেন্ট করলো, চেষা সংগঠন রূপ 1600 মানুষে যে পানি কেউ গালিয়াইছে, কেউ পাগল কইছে, কেউ বন্ধে, কেউ শয়তান কইছে, কেউ খবিস কইছে, কেউ কইছে দূর তুই আলিম নাই, বাসাটাও ফাকির। সোশ্যাল মিডিয়ায় ও যে 1600 মানুষে কমেন্ট করছে বাদ, এর আর বুঝ বিবেচনার দরকার আছিল নি? একজন মানুষ আপনার পক্ষে মারতে পারে, বিপক্ষে মারতে পারে, দলিলে যদি বিপক্ষে মাতে আপনি গালিয়াইবার কারণ নাই, গালিয়াইলে গুনাহগার হইবাই। গাইল আপনার খাকজর মাঝে লেখিলে ওখান গাইল, সামনে গালিয়াইলে ওখান গাইল, আফরকে গালিয়াইলে ওখান গাইল, গালিয়ানি কান সবর খাম না গুনার খাম। যে কোনো মানুষের সামনে হোক আফরকে হোক, 200 হোক নির্দোষে হোক, গালিয়ানি সব না গুনা, গুনা। যারে গালিয়াইতে যদি হে গাইল খাওয়ার উপযোগী খাম করে না, তে গাইলটা যাই গালিয়াইছইন তান উপরে গুড়িয়া অভিশাপ হইয়া পড়ে। আপনি গালিয়াইলা এক গুণ হইল, 2 নম্বর আপনার গাইল গুড়িয়া আপনার লাগি অভিশাপ হইয়া আইল, আপনার লস হইছে। 3 নম্বর হইয়া থাকলো দেশর সোশ্যাল মিডিয়ায় দেখছে কিতা দেখে মুসলমানের বড় বড় পণ্ডিত আলিম হলরে তারার সাধারণ জ্ঞানওয়ালা মানুষে গালাগালি করে। ইসলাম এমন এক ধর্মর নাম যে ধর্মর আলিম হলরে সাধারণ শ্রোতা হলে গালি আইন। ই ধর্মর প্রচার, ই ধর্মর গুণাগুণ বিশ্ববাজারের মধ্যে আছিল সেরা। দিনে ইসলাম আল্লাহ কইছেন তার মনোনীত ধর্ম। দিনে ইসলাম পৃথিবীর সব ধর্ম তাই শ্রেষ্ঠ ধর্ম। যে ধর্মর সাধারণ মানুষে আলিম হলরে গালি আইনি ধর্ম বালা রইছে, তো অন্যান্য জাতি ধর্মরে বালা হইব। তো আইজি বাজারও খেয়াল রাখিও, আপনি যে কোনো মাত মাতিলে শারীরিক সমর্থন হইতো না। কোন সংগঠনের বিপক্ষে গেলে গিয়ে আমি কেউরে খাস করিয়েন না। আপনি আহলে সুন্নতর মানুষ, নদওয়ারে আলিমে আহলে সুন্নতর কোনো মাত মাতিলিছেন, আপনার বিরুদ্ধে গেছে গিয়ে আপনি গালিয়ে তাই নি, ওখানে আপনার ইসলাম নি, ওখানে আপনার ইমানদারি নি। এক মুসলমানে আরেক মুসলমান দেখিলা গালিয়ে আবার মুসলমান দাবি করে, ভুল হইতে পারে, একজনের সংশোধনের পথ আছে, ব্যবস্থাক্রমে সংশোধন হইতো, ওখানে হইল ইসলাম না। একজনে আরেকজনের গালিয়াইয়া ইসলাম রে শেষ করে লিতাম। এই জমিনের মধ্যে ভিন্ন ভিন্ন সংগঠন আছে,
যে সংগঠনের বক্ত হইব হে তার সংগঠনের পক্ষে আলোচনা করব, অন্য সংগঠনের বিপক্ষে যাইব। আপনি গালিয়াইতেন, গালিয়াইবার হক নাই, গালিয়াইলে ইসলাম হেওর। এখন লক্ষ্য রাখো, এই দেশের রাজনীতি বহু সংগঠন আছে, কংগ্রেস আছে, বিজেপি আছে, সিপিএম আছে, আরো বহু দল আছে। কংগ্রেসে যখন তার আপনার প্রচার দিয়ে বিজেপির কিছু এগেইনস্টে হয়নি, গিল্লা হয়নি। বিজেপি যখন আয় তখন কংগ্রেসের বিপক্ষে মাতেনি। আমরা ওই দেশের নাগরিক, বিজেপি কংগ্রেসকে খুব গালিয়াইলো, কমেন্টও কিতামারানি গাইল দেখলাম না বন্ড গাইল, দেখলাম না পাগল গাইল, দেখলাম না শয়তান গাইল। গোটা ভারত ব্যাপী যে সংগঠন রাজনীতি, বিজেপি কংগ্রেসের বিরোধী করে বক্তব্য দেয়, কিন্তু সমর্থকে তো গালিয়াইতে দেখি না। এই দেশের মাঝে বজরং আছে, আরএসএস আছে, বিশ্ব হিন্দু আছে, আরো অন্যান্য হিন্দু সংগঠন আছেন না না? এরার মাঝে পণ্ডিত হল আসেন না না? বজরঙ্গর আলেদা পণ্ডিত, আপনার বিএসপির আগলা পণ্ডিত, আরএসএস এর আগলা পণ্ডিত, এক পণ্ডিত আর এক পণ্ডিতর বিপক্ষে অনবরত মাতিতরা। সমর্থক বা শ্রোতা হলে কমেন্ট কেমন গালাগালি করুন নাই, বালা করি চাইবা। সোশ্যাল মিডিয়া অন্যান্য জাতর সংগঠন আছে, তাদের সংগঠনের এক পণ্ডিতে আরেক পণ্ডিতর বিপক্ষে বিরাট স্লোগান দেয়, সমর্থকের মাঝে গালাগালি নাই। ইসলাম এমন কোন ধর্ম হইল তুলা এখন ব্যতিক্রমী হয়ে গেলেও গালাগালি আরম্ভ করে? আমরা এই আদর্শ নাই। কোন এক আমিরে শরীয়তর সামনে ফুলতলি সাবর নামে গজল আরম্ভ হয়েছিল, হাই হরিতে ইনতর ফুলতলি ফুলতলি নাই। আমরার মানুষ কেমন কমেন্ট করছো? আমরার মানুষে এই আমিরে শরীয়তে যখন ফুলতলি সাবর গজল শুনতে বুড়া লাগছে, কুদাম দিয়া গজল বন করছো। ই দেশ সুন্নি মানুষ নাইনি লেখছেন বাদ বাদ যার যারি পরিচয় করার লাগি মাত কানানিয়ার লক্ষ্য রাখিও। নবী নূরের কইয়া বেটায় গজল আরম্ভ করছে কোন এক সংগঠনের আলিমর সামনে, প্রয়োজন হইলে মিডিয়া দেখানি যাইব। এমত অবস্থায় নবী নূরের ওখানো মানতে রাজি নাই, এটা গজল নিবা দে জানতি, নবীর শানো গজল গার, ওখানো বুড়া লাগছে কুদাম দিয়ে খাদাই দিলায়, মানলায় না। আমরা কোনো মানুষের কমেন্ট লেখছে নি, কিছু গাইছে না। ইকান আমিরে শরীয়তর শোভা নাই খোয়া হয় 1600 মানুষের যে গালিয়াইলা ইমা আছে নি এখন জন্য। ওতার লাগি খেয়াল করা দরকার। সোশ্যাল মিডিয়া যেসা তা দেখিয়াও পক্ষে বিপক্ষে লেখিও না, মাতিও না। বেজুইতে যদি ওজন ছাড়া মাতো, আপনার ওজন বকো, ওজন ছাড়া লেখো, তোমার মাত তোমার লেখা সারা কবিরা গুণা হইব। আরেক বেটারে গালিয়াইয়া নিজের নাও ডুবাও কি? আরেকজন ইমান নেকিয়া করতে বড় কঠিন, নেকি নষ্ট করতে সময় লাগে না। এহানাতুল উলামাই কুফরুন, কোন আলিমর এহানত করবার লাগি যদি কোনো ব্যবস্থা কিছু করো, উপযুক্ত আলিমরে বেইজ্জত করবার লাগি, হেও প্রতিপন্ন করবার লাগি, যে কোনো সংগঠনের আলিমও যদি আপনি বিরুদ্ধে কিচ্ছু লেখো, সমালোচনা আনো, তাহলে তুমি কুফরি করছো। বারবার এমন করতে ইমান নষ্ট করছো। ইমান যদি থাকে না বিয়া নষ্ট করছো, বিয়া যদি থাকে না তোমার সারা জীবন জিন হইছে। দলিল বুঝা গেছে? যাও আমি ভাতারে যাইতাম না, আজ যেটা বলেছি আয়াতর মাথা আতর মধ্যে আলোচনা করতাম চাই।